সমস্যাটা যে কি এটা কোনোদিন সমাধান হবে কিনা আমি নিজেও জানি না, কারণ আমরা কখনো বাড়াতে পারি না। আমাকে তো সারা জীবন ফিল্মে শুনতে হয়েছে, হ্যাঁ আপনি এই ছবির পয়সার জন্য কাজ করেন নাকি, পয়সার জন্য নাকি কাজ করি না। অথচ যে কষ্ট করেছি ফিল্মে, আমি যে কষ্ট মানে কি উপর থেকে ফালাই দিত নিচে, তারপরে কি বলে গর্তর মধ্যে কবর খুঁড়ছে আমাকে মাটি দিবে, ওর মধ্যে যে একটা প্রিকশন নিতে হয়, একটা আর্টিস্টকে ফেলবো, প্রিকশন মানে কত খ্যার কতগুলো ময়লা ফেলাই দিত ওর মধ্যে, এটা কি সম্ভব? পরে যে দেখা গেলো পোকা কামড়াচ্ছে, এই হচ্ছে যে পিঁপড়া ধরলো, তারপর শুয়ে আসি পিঁপড়া কামড়াচ্ছে, তারপরে এক আর্টিস্ট বলেই ফেললো নায়িকা, আমি যে এত কষ্ট দিয়ে হিরো হিরোইনদের তো তোমার দামি ব্যবহার করো, আর আমাদের বেলায় এইগুলো করো আর এই কষ্টগুলো দাও রাতের বেলা। আর্টিস্ট বলেই ফেললো, হিরোইন দাঁড়ায় বলেই ফেললো, করবে না? আমাদের তো অনেক অনেক কি অনেক টাকার শিল্পী না, আমরা তো অনেক দামি শিল্পী নাকি, অনেক টাকা আমাদেরকে দিতে হয়, কাজে আমাদের ক্ষতি হলে তো অসুবিধা। মানে বোকা মার্কা শিল্পী ছিল, নায়িকা ছিল সে, সেই কথাটা মুখ ফুটে বলে ফেলছিল। বোকা হয়ে গেছে মানে এই মুখ ফুটে এরকম বলে ফেলছে, তো ওটা বোকা টাইপের বলেই বলে ফেলছে, অন্য কেউ হলে হয়তো বলতো না। তো যাই হোক, আমাদের মা খালা যারা অভিনয় করি তারা কষ্ট করে আর যাই করে আমাদের এটার কোনো মর্যাদা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা পাইনি, এটা সত্যি কথা। কারণ যে কাজ আমাকে একদিন হায়াত ভাই বলে ফেললো, আমার একটু প্রবলেম হচ্ছিল টাকা পয়সার তখন, বা টাকা পয়সা পাচ্ছিলাম না বা কিছু, হায়াত ভাই বলে কি বলেই ফেললো, তুই আমার যেতে কত ছবি করছিস, তোর টাকা কই, তোর টাকা কই যায়? আমি টাকা পাইলে তো। আমি যেদিন ইন্ডাস্ট্রিকে চলে আসি, 11 সালে চলে আসি ওখান থেকে, আর করিনি, ওই শেষ। তার আগ পর্যন্ত আমি 34 লাখ টাকা ফিল্মে রেখে আসছি, মার পাট করে, পয়সা কম পাই আমরা, রেমুনারেশন তো হিরো হিরোইনের মতো পাই না, 34 লাখ টাকা রেখে আমি চলে আসছি। না পাবো কী করে, প্রশ্নই আসে না। আমার স্বামী যখন ক্যান্সার, যখন সে অসুস্থ, আমি আমার এক ডিরেক্টরের কাছে টাকা পাই, পুরো ছবি টাকা পাই, এবং আরেকজনের কাছেও টাকা পাই, তখন তো অনেক ছবি করি আমি, অনেকের কাছে টাকা পাই, একজনের কাছে পুরো টাকাই পাই, ছবি রিলিজ হয়ে গেছে অলরেডি। তা আমি বলছি আমার ক্যান্সার ধরা পড়ার পরে তো আমার হাত পা কাঁপুনি, আমার তখন মানে কীরকম মনে হতে পারে যে ক্যান্সার, স্বামী আমার মা মারা গেছে ক্যান্সারে, কাজেই আমি তখন প্রমাণ হওয়ার পর যে ক্যান্সার, আমি কেঁদে কেঁদে তাকে বলছি যে যদি ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু টাকা তুলে দেন, আমি ওকে নিয়ে ব্যাংককে যাব, আমার পাওনা টাকা আপনাকে, যাকে বললাম আর কি, মানে দায়িত্ব দিলাম যে আপনি ওর ওর কাছ থেকে চেয়ে দেন আর আপনার কাছেও পাই, সে তো আর যোগাযোগ করেই নাই, তার টাকা তো দেয়ই নাই, অন্য কারোর টাকাও না পাই, পয়সা আমি ইন্ডাস্ট্রি থেকে পাইনি।